হ্যালো ছাত্রছাত্রীরা, আজকের এই জীবনবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের শিক্ষক, আর আজ আমরা আমাদের শরীরের ভেতরের এক দারুণ ইন্টারেস্টিং জগৎ নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা জানব অগ্রপিটুইটারি গ্রন্থি নিয়ে। এটা আমাদের অন্তঃক্ষরা তন্ত্রের মানে হরমোন সিস্টেমের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। একে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থিও বলা হয়। কেন জানো? কারণ এটা অনেকটা বসের মতো, শরীরের বাকি গ্রন্থিগুলোর কাজকে কন্ট্রোল করে। চলো এক ঝলকে দেখে নিই আজকে আমরা কি বিষয়ে কভার করব। প্রথমে আমরা প্রভুগ্রন্থি হিসেবে অগ্রপিটুইটারিকে চিনব, তারপর এর থেকে বের হওয়া কিছু জরুরি হরমোন যেমন ACTH, প্রোল্যাকটিন আর গ্রোথ হরমোনের কাজ সম্পর্কে জানব। আর শেষে দেখব এই হরমোনগুলোর পরিমাণে গণ্ডগোল হলে কি হতে পারে। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, যেখানে আমরা এই প্রভু গ্রন্থি বা অগ্রপিটুইটারির সাথে পরিচিত হব। অগ্রপিটুইটারি, যার আরেকটা কঠিন নাম হল অ্যাডেনোহাইপোফাইসিস, আমাদের মস্তিষ্কের ঠিক নিচে থাকা একটা ছোট্ট মটরদানার মতো গ্রন্থি। কিন্তু সাইজে ছোট হলে কি হবে? এর কাজ কিন্তু বিশাল। এর প্রধান কাজ হল ট্রপিক হরমোন তৈরি করা। এই হরমোনগুলো অনেকটা ম্যানেজারের মতো, যারা শরীরের অন্য গ্রন্থিগুলোকে গিয়ে বলে, এই তোমরা এখন কাজ শুরু করো। চলো এবার আমরা এই গ্রন্থি থেকে বের হওয়া একটা খুব গুরুত্বপূর্ণ হরমোনকে চিনে নিই, যার নাম হল ACTH। তো এই ACTH হরমোনটা কি করে? এর প্রধান কাজ হল অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের অংশ মানে কর্টেক্স অঞ্চলের বৃদ্ধিকে কন্ট্রোল করা। সোজা কথায় অগ্রপিটুইটারি থেকে বের হওয়া এই হরমোনটাই অ্যাড্রেনাল গ্রন্থিকে সচল আর সুস্থ রাখে। তাই বুঝতেই পারছো, যদি ACTH এর পরিমাণে কোনো গণ্ডগোল হয়, তার সরাসরি প্রভাব অ্যাড্রেনাল গ্রন্থির কাজের উপর পড়বে। আমাদের লিস্টে এর পরের হরমোনটা কিন্তু খুবই স্পেশাল, বিশেষ করে মায়েদের জন্য। এর নাম হল প্রোল্যাকটিন। দেখো, প্রোল্যাকটিনের মূলত দুটো খুব জরুরি কাজ আছে। প্রথমত, এটা স্তনগ্রন্থির বিকাশে সাহায্য করে, আর দ্বিতীয়ত সন্তান জন্মানোর পর দুগ্ধ নিঃসরণ প্রক্রিয়া শুরু করতে সাহায্য করে। এর আরেকটা দারুণ ভূমিকা হল স্তন্যপান করানোর সময় এটি মায়েদের ডিম্বাণু নিঃসরণকে সাময়িকভাবে বন্ধ রাখে। আর এখন আমরা কথা বলবো এমন একটা হরমোন নিয়ে যার সাথে আমরা সবাই পরিচিত, কারণ আমাদের সবার বেড়ে ওঠার পেছনেই এর হাত আছে। হ্যাঁ, আমি গ্রোথ হরমোনের কথাই বলছি। এর ভালো নাম হল সোম্যাটোট্রপিক হরমোন বা STH, কিন্তু আমরা একে গ্রোথ হরমোন নামেই বেশি চিনি। আর একে শরীরের স্থপতি কেন বলা হয় জানো? কারণ এটাই আমাদের হাড়, পেশি আর অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গকে ঠিকঠাক মতো বাড়িয়ে তুলে আমাদের পুরো শরীরটাকেই গড়ে তোলে। তো এই গ্রোথ হরমোনটা কাজ করে কিভাবে? ব্যাপারটা খুব সহজ। তোমরা স্লাইডে যেমন দেখছো, প্রথমে এটা অগ্রপিটুইটারি থেকে বের হয়, তারপর এটা সোজা গিয়ে আমাদের হাড় আর অন্য টিস্যুগুলোকে একটা সিগন্যাল দেয়, এবার বড় হও। সেই সিগন্যাল পেয়ে আমাদের ভেতরের অঙ্গগুলো বাড়তে থাকে, আর এভাবেই আমাদের পুরো শরীরের গ্রোথ হয়। কিন্তু ভাবো তো, যদি এই পাওয়ারফুল হরমোনের পরিমাণে কোনো গণ্ডগোল হয়, মানে কম বা বেশি নিঃসৃত হয়, তখন কি হতে পারে? চলো এটাই এখন দেখব। উত্তরটা দেখার আগেই তোমরা নিজেরা একটু ভাবার চেষ্টা করো তো। যদি শরীরে এই গ্রোথ হরমোন প্রয়োজনের চেয়ে খুব কম বা ধরো খুব বেশি তৈরি হয়, তাহলে কি পরিবর্তন আসতে পারে? দেখো, পুরো ব্যাপারটা হলো পরিমাণের ওপর। যদি ছোটবেলায় এই হরমোনটা কম খরিত হয়, তাহলে বামনত্ব বা ডুয়ারফিজম দেখা দেয়, মানে উচ্চতা স্বাভাবিকের থেকে অনেকটাই কম হয়। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ যদি প্রয়োজনের থেকে অনেক বেশি খরিত হয়, তখন হয় জাইগ্যান্টিজম। ভাবা যায় তখন উচ্চতা 7 থেকে 8 ফুটও হয়ে যেতে পারে। কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। তাদের তো উচ্চতা আর বাড়ে না, তাই না? তখন যদি গ্রোথ হরমোন বেশি খরিত হয়, তাহলে অ্যাক্রোমেগালি নামের একটা রোগ হয়। এতে কি হয় জানো? উচ্চতা তো বাড়ে না, কিন্তু হাতের পাঞ্জা, পায়ের পাতা আর চোয়ালের হাড়গুলো অস্বাভাবিকভাবে চওড়া আর মোটা হতে শুরু করে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি জরুরি জিনিস শিখলাম, চলো একবার ছোট্ট করে দেখে নেওয়া যাক। তাহলে আমরা দেখলাম যে অগ্রপিটুইটারি হলো আমাদের শরীরের মাস্টার গ্ল্যান্ড। এখান থেকেই ACTH, প্রোল্যাকটিন আর STH এর মতো সব জরুরি হরমোন বের হয়। আমরা জানলাম ACTH অ্যাড্রেনাল গ্রন্থিকে কন্ট্রোল করে, প্রোল্যাকটিন মায়েদের জন্য খুব দরকারি, আর STH বা গ্রোথ হরমোন তো আমাদের বেড়ে ওঠার জন্যই অপরিহার্য। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা শিখলাম, সেটা হলো এই হরমোনের ব্যালেন্স বা ভারসাম্যটা কতটা জরুরি। আজকের ক্লাসে মনোযোগ দিয়ে সবটা শোনার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি আশা করছি অগ্রপিটুইটারি আর এর হরমোনগুলো নিয়ে তোমাদের ধারণা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে।
যদি জীবনবিজ্ঞানের এরকম আরও অনেক ইন্টারেস্টিং বিষয়ে তোমরা সহজভাবে বুঝতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। খুব তাড়াতাড়ি পরে ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।